আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তোমরা যার বান্দা তুমি তার বলো ইয়া রাসূলুল্লাহ, কবুল করো উম্মতের নামাজ। এই পৃথিবীর মধ্যে আমরা মুসলমান ধর্ম পেলাম যারা, এক কিতাব মানলাম তারা, আবার মানি না আল্লাহ অস্বীকার না করি না, আল্লাহ সব মানে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, এই কথাও স্বীকার করি। কিন্তু এটা আমি আমার জ্ঞানে, আমার বিবেকে আমার ইয়া দেয় না, বিচার করে না যে বাপের সৃষ্টি মার গড়া আল্লাহ পাইলাম তৈরি, খাইয়া পাইলাম এইবারই কটাছি বাহাদুরি। হ্যাঁ, কিন্তু বাবা মা কি জিনিস চিনতে পারলাম না। তাই আমার দয়াল নবী ছোটকালে ইতি হয়েছিল, বাবা মা খুঁজতে যাইয়া 14 বছর ভাই কাটাই। তারপরে চিনতে পারছে যে পৃথিবীর মধ্যে যেমন সোনা রূপা পুরান হয়, এটার আবার ঘোরা দিয়া আবার নতুন করে তৈরি করে। যদি এটা মানুষে পারে, আল্লাহ পারে না। আল্লাহ তো মানুষ ভেঙে মানুষকে তৈরি করে, না কিন্তু তৈরি করে। সেই জিনিসটা আমাদের মধ্যে আমরা যদি আমার দয়াল বিশ্ব নবীর দয়াল নবীর সপ্তাহ জিন্দা সপ্তাহ ইসলাম মানতাম, আমারে আমি পাইতাম। কোরআন বলছে তুমি তোমাকে চিনলে আমি তোমার মাঝে কে রো তুমি চিনতে পারো। আমি যখন কই যে আল্লাহ শরীক না, তাহলে এই কথাটা কি বলে বলে না? তাইলে আমার কি আল্লাহ জ্ঞান দেয় নাই, বিবেক দেয় নাই, বিবেচনা দেয় নাই? এই সততা বিচারতে যাই আমি একজন মূর্খ মানুষ, আমার লেখাও নাই, আমার পড়াও জানি না, লেখতেও জানি না। আমি এত বড় অভাবই হয়ে গেলাম এই দুনিয়া। আমার বাবা মার গলায় ধরে আমি কাঁদতাম যখন তারা আমাকে ছেড়ে যায়। 42 দিন বাবা মার কবরের পাশে পুষ মাস আর মাঘ মাসের মাঝে আমি সেখানে অজ্ঞান অবস্থায় ঘুরে পড়ি। সেখানে আল্লাহ আমাকে এই শাসকতা চিন্তা সত্তা ইসলামকে আল্লাহ আমাকে থাকতে। তাই হাদিস কোরআনে আসছে সফর করো, সফর যদি করতে পারো, এতেকাপ যদি করতে পারো, তুমি যদি দেশ ভ্রমণ করো, তখন তোমার বিবেক বিবেচনা জ্ঞান পরিপূর্ণ হবে, তোমার গুরু মানবে। এই যে আমার দাবি করা আল্লাহর লগে বেদবি করা সমান, সবই আল্লাহ, আমি কইবে আমার। তাহলে পৃথিবীর আসল আর নকল, মাটি আসল আর নকল হলো কেমনে? এই পৃথিবীর মাটির মধ্যে যে জায়গা যার দলিল করে নিচে হ্যাঁ দাবি, যেটা নিজে দলিল করতে পারে নাই, এটা কি লীলা দাবি, এটা সরকার দাবি, এটা আর মানুষ দাবি করতে পারে। এরকমই মানুষও আমরা যার কোরআন হাদিস জানা ব্যাপারে শরীক হয়, সে মানুষ দাবি পাবে। যে নামাজ, এই যে নামাজ পাঞ্জাগেরা নামাজ, এই যে মানুষ আমরা পড়তেছি, ফরজ কার পড়ি, সনদ কার পড়ি, নফল কার পড়ি, ওয়াজিব কার পড়ি, বেতের কার পড়ি জানি না। আমরা মুসলমানে ওযু করি, 7 জায়গায় পানি লাগাই, 5 জন বাবা মা 2 জন, 7 জায়গায় পানি লাগায় 7 জন দিয়া দোয়ায় আমি পবিত্র হই, আমি তাদের পানা আদায় করবো, আমি আগে চিনি না। তাই লাউল সাইজি বলছে বাড়ির পাশে আর শ্রীনগর পড়ছি বছর করে, এই যে এই 7 জন আমার পড়ছি, আমার নিয়ে আসছে, আমার নিয়ে যাইব, নিয়ে কাছে আমার দরকার জমা দিতে, আমি নিয়ে যাবো কি আর আসছি কি আর নিমু কি, এটার ব্যাপারে যদি আমার জানা না থাকে, আমার বাচ্চার ভিতরে ঘরে না থাকে, তাহলে আমি আগে যখন আমার হজম করবো জন্য আমি কী দাবি করব? যেমন আমার ঘুমাই থাকি, ঘুমাইতে সময় হয় আমরা একটা দাবি করে ঘুমাই, তাহলে এইটা করবো, অমুক যাবো, অমুকের টাকা দিব, অমুকের ঋণ দিব, অমুক জিনিস খামো, অমুকের সাথে সাক্ষাৎ করবো, এরকম ধরনের ব্যবহার নিয়ে আমরা ঘুমাই। ঘুমের ট্রেনে পরে যান না পাইয়া আবার এই কথা বললাম, সাধারণ যদি দুনিয়া তুই যদি এইরকম হইতে পারে, পৃথিবীর যে আমি ছিলাম, আমার যে কত দাবি ঘুমানোর পরে আর থাকলো না, আর আমি মরলে যাই পাবো কি দাবি? এই কল্পনা যার বিবেকের মধ্যে আসে না, যার জ্ঞানের মধ্যে আসে না, হ্যাঁ এই সত্য মানতে পারবো না, এই দলের লোকে যাইব, দলের লোকে আইব,
তাই আমার দয়াল নবী করছে যে আলিমের ঘরে ডালিম হচ্ছে, এই ডালিমে নামাজে ধোকা দিতেছে। আবার কোন শয়তান নামাইছে রে, ধোকা দেয় নামাজের, নামাজ হতে দেয় না, চেষ্টা খারাপ, এমনি খারাপ, হেমনে খারাপ, এমনি কো হেমনে কো। আসলেও জানে না ইমানের সাক্ষী আর সৃষ্টির মূল বিসমিল্লাহর সাক্ষী। একজনে মুসলমানের পবিত্র না, অপবিত্র। তো তোমরা পবিত্র ইসলাম জানি না, পবিত্র হইয়া মরো, আল্লাহ করবো তোমাদের সুপারিশ। তোমরা ভালো থাকবে। মারহাবা।